3-4 দিন আগে চিঠি এসছে, এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি। নমস্কার বন্ধুরা, এনআরসির সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট 2025 সালে সেন্সাস শুরু হবে এমনটা জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আজকের লেটেস্ট আপডেট বর্তমান পত্রিকায় আপনারা যদি খোলেন তাহলে আজকে আপনারা পেয়ে যাবেন। অনেকে বলছেন যে কেন এরকম বাবা করে এনআরসি ভিডিও করা হচ্ছে, তবে আমার কিছু করার নেই বন্ধুরা, আপনাদেরকে তথ্য দেওয়ার আমার কাজ। তো প্রথমে দেখুন বন্ধুরা, সেন্সাস ডিলিমিনেশনের পর রাজ্য ভাগ, দেশ জুড়ে এককচ্ছ ক্ষমতা কায়েমের লক্ষ্য বিজেপি। কি বলেছে বন্ধুরা, এবার আমরা দেখে নেব। এখানে দেখুন, রাজ্য ভাগ কি নিশ্চিত, আর সেই কারণে কি রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের ভাবনা চিন্তা শুরু হয়েছে মোদী সরকারের অন্দরে। বিজেপি শীর্ষ নেতৃত্বের ইঙ্গিত কিন্তু তেমনই। এমনিতে চিরকালই বড় রাজ্য ভেঙে টুকরো করে দেওয়ার পক্ষে গেরুয়া শিবির। এর নেপথ্যে কিন্তু শুধু উন্নয়ন নন, রাজ্যের স্বার্থকে শিখণ্ডী করে আসলে ক্ষমতার অলিন্দে অবাধ বিচরণ নিশ্চিত করা। বিরোধী ভোট ব্যাংকের কোমর ভেঙে একচ্ছত্র আধিপত্য কায়েম। বিজেপি এবং সংঘ পরিবারের যুক্তি, রাজ্য ছোট হলে প্রশাসন পরিচালনায় অনেক সহজ হয়। বড় রাজ্যে সর্বত্র উন্নয়ন সমানভাবে পৌঁছায় না, তৈরি হয় বৈষম্য। তাই প্রথমবার ক্ষমতাসীন হয়ে এনডিএর চালিকা শক্তি অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী একসঙ্গে 3টি নতুন রাজ্য গঠন করেছিলেন। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, বিহার ভেঙে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ দ্বিখণ্ডিত হয়ে উত্তরাখণ্ড হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর ইউপিএ আমলেও অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন দাবিতে কে চন্দ্রশেখর রাওয়ের আন্দোলনকে লাগাতার সমর্থন জুগিয়ে গিয়েছে গেরুয়া শিবির। বিদায় বেলায় 2014 সালে সেই দাবি মেনে নেয় ইউপিএ সরকার। নতুন রাজ্যের জন্ম হয় তেলেঙ্গানা। সেই শেষ, এরপর আর কোনো রাজ্য এখনো পর্যন্ত গঠন হয়নি। বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবাংলায় প্রায় 10 কোটির বেশি জনসংখ্যা রয়েছে। পশ্চিমবাংলাকে ভাঙতে পারে এবং 2025 সালে এনপিআর শুরু হবে এবং এই এনপিআর শুরু হওয়ার পরেই বন্ধুরা এনআরসির কাজ চালু হয়ে যাবে। এবং তার আগে যদি এটা ভেঙে ভাগ করে পশ্চিমবাংলা দুটা রাজ্য করে দেয়, তো উত্তরবঙ্গ কলকাতা সাইডে একদিকে হয়ে গেল এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এগুলো একটা করে দিল। সব থেকে বেশি এটা বেটার হবে আমার মনে হয়। কিন্তু সেন্সাস ডিলিমিনেশনের জেরে লোকসভা আসনের সংখ্যা বৃদ্ধি এক প্রকার নিশ্চিত। তাই ফের রাজ্য ভাগের অঙ্ক কথা শুরু করে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ আরও একবার নতুন রাজ্য, ছোট রাজ্য। সে কারণে ডিলিমিনেশনের পর রাজ্য পুনর্গঠনের সম্ভাবনা জোরদার হচ্ছে। 1953 সালে শেষবার রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল 2002 বা 2014 সালে, কিন্তু কোনো কমিশন গঠন হয়নি। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের মাধ্যমে ওই রাজ্যকে দ্বিখণ্ডিত করা হয়। এবার মোদী সরকার তথা বিজেপি চাইছে পূর্ণাঙ্গ কমিশন গঠন করতে। এই পরিকল্পনার পিছনে আসল কারণ কি? উত্তর থেকে দক্ষিণ জনসংখ্যা এবং লোকসভা আসনের ভিত্তিতে বিজেপি এমনভাবে নতুন রাজ্য গঠন করতে চায় যাতে তাদের ভোট ব্যাংক শক্তিশালী হয়। মনে করা হচ্ছে ঠিক যে অংশগুলিতে বিরোধীদের সমর্থন ও আসন বেশি সেগুলিকে ভোটের ফর্মুলায় ফেলে পূর্ণ বিনাশ করা হবে। বিভাজন এমনভাবে হবে যাতে ভোট ব্যাংকের নিরিখে ক্ষতি হয় বিরোধীদের। উদাহরণ হিসেবে বলা যায়, বিদর্ভ এলাকায় ঐতিহ্যগতভাবে কংগ্রেসের পক্ষে, যদিও 2014 সাল থেকে সেই প্রবণতায় ভাটা পড়েছে, তবুও বিদর্ভ, মারাঠাওয়াড়া এবং পশ্চিম মহারাষ্ট্রের ভোট ব্যাংক তথা আসন প্রাপ্তির সমীকরণ বিজেপির একক গরিষ্ঠতায় কাটা হয়ে দাঁড়িয়ে গেছে। সম্ভবত এখন আর বিজেপি এককভাবে সে রাজ্যে গরিষ্ঠতা পাওয়ার আশঙ্কা করছে না। সরকার গড়তে সর্বদাই কোনো না কোনো জোট এরা শরিক লাগবে। এই নির্ভরতা দীর্ঘমেয়াদে চায় না গেরুয়া শিবির। একইভাবে রয়েছে মুসলিম ও দলিত ভোট ব্যাংক ভেঙে দেওয়ার সমীকরণও। আর এই অভিযোগ বারবার করছে বিরোধীরা, বিশেষ করে উত্তরপ্রদেশের ক্ষেত্রে। এমনটা হলে সুবিধা বিজেপিরই হবে। এক ঝাঁক বড় রাজ্য ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবির মধ্যে সবার আগে রয়েছে মহারাষ্ট্র ভেঙে দীর্ঘ রাজ্য, আর এছাড়া কর্ণাটক ভেঙে দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ বুন্দেলখণ্ড পূর্বাঞ্চল। সাধারণ মানুষের মধ্যে থেকে দাবি না উঠলেও বঙ্গ বিজেপির একাংশ দাবি তুলছে বাংলা ভাগের, যেটা সব থেকে বড় আপডেট বন্ধুরা, যে পশ্চিমবঙ্গটাও দুভাগে ভাগ করে দেয়। তারা চায় পৃথক উত্তরবঙ্গ। আবার সম্প্রতি বিজেপি এমপি নিশিকান্ত দুবে বিহারের 3টি জেলা এবং বাংলার মালদহ ও মুর্শিদাবাদকে নিয়ে একটি
কেন্দ্রশাসিত অঞ্চলে প্রস্তাব দিয়েছেন। তো বন্ধুরা, এটা কিভাবে হবে, কখন হবে বন্ধু বলা যাচ্ছে না, তবে 2025 সালে এনপিআর শুরু হয়েছে এবং এনপিআর এর মাধ্যমে বন্ধুরা এনআরসি সূত্রপাত খুবই তাড়াতাড়ি বন্ধুরা হয়ে যাবে। এবার দেখুন বলছে দুবে, ঝাড়খণ্ডের নেতা দুবে হঠাৎ বাংলা এবং বিহারের জেলাকে জুড়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাব বাতাসে ভাসিয়ে দেওয়ায় সন্দেহ জোরদার হয়েছে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সবুজ সংকেত পেয়ে কি প্রস্তাব দিয়েছেন তিনি। অতএব 2029 সালের লোকসভা ভোটের আগেই সেন্সাস হবে, ডিলিমিনেশন হবে, তারপর রাজ্য ভাগেরও পরিকল্পনা রয়েছে। মানে 2029 সালের লোকসভা ভোটের আগে সেন্সাস তো হচ্ছেই, মানে 2025 সালে শুরু হয়ে যাচ্ছে এটা। তার আগেও এনআরসি হবে কিনা এটা কিন্তু এখনো পর্যন্ত, কোন রাজ্য হবে এখনো পর্যন্ত বন্ধুরা ঘোষণা হয়নি। তারপর ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ক্ষমতার একছত্র অধিকার। তো বন্ধুরা, আপনারা এই সমস্ত তথ্য জানার পরে এনআরসি নিয়ে এবং বাংলা পশ্চিমবাংলাকে দুভাগে ভাগ করা উচিত কিনা সেটা বন্ধুরা অবশ্যই জানাবেন। এবং উচিত যদি ভাগ করা যায় তাহলে সমস্যা বা সুবিধা কার হতে পারে, মানুষের পক্ষে সুবিধা কি সেটা বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন মতামত। থ্যাংক ইউ সো মাচ।